Dear students and the viewers, how are you all? I hope you are well by the grace of Almighty Allah. Today I am going to teach you a very important topic, that is conditional. Let's start. Welcome dear students. Conditionals. What is the video and the text about? Conditionals. Our today's lesson is on conditional sentences. After completing the lesson, we will be able to define conditionals, identify the structure of conditionals, and complete sentence using conditionals. Just see here. First, if you learn much, this is a condition, and the result is you will become rich. And second, if you studied well, you will get a plus. First one is condition and second one is result. So when any result depends on any condition is called a conditional. In Bengali, if যদি আমরা বলি যখন কোনো ফলাফলটি নির্ভর করে কোনো শর্তের উপরে, তখন সেটি হচ্ছে কি কন্ডিশনাল। If you earn much, you will become rich. How many kind of conditionals? Conditionals. There are 4 types of conditional. Zero conditional, first conditional, second conditional, and third conditional. Zero conditional. If you add 2 and 2, you get 4. Structure: E plus subject plus verb present from, and result will be subject plus verb present from. Main focus: add, this is verb present from, and get, verb present from. This is zero condition. Structure: if plus present plus present. Zero conditional describes general truth and general habit. সাধারণ যে সত্য এবং সাধারণ যে অভ্যাস সেটি বোঝায় zero conditional. Next. Example: if you heat water to 100 degrees Celsius, it boils. First conditional: if you come, I will go. Structure: if plus subject plus verb present from.
subject plus will plus verb present form. Main focus come verb present form. Verb present form. And result যেটি হবে সেটি হচ্ছে will. Second, first conditional. Structure if plus present. এখানে একটি কমা হবে, future present model. First conditional describes a particular situation that is probable. যেটি হওয়া সম্ভব সেটি হচ্ছে মূলত first conditional. If you study regularly, you will do better in the exam. If you can stay if you want. Second conditional. If you came, I would go. এখানে যেটি খেয়াল করতে হবে সেটা খেয়াল করা সাবজেক্ট প্লাস ভার্ব টু, সাবজেক্টের পরে উড, কুড, মাইট যে কোনো একটি হবে এবং এরপরে প্রেজেন্ট ফর্ম হবে। মেইন ফোকাস কেম, জানি ইফ যুক্ত যে ক্লজটি থাকবে সাবঅর্ডিনেট ক্লজ সেটি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স থাকবে, তাহলে পরেরটা কি হবে, উড, কুড, মাইট হবে। মেইন ফোকাস হবে এইটি, কেমন ভার্ব টু থাকবে, তাহলে পরেরটি কি দিতে হবে আমাদের, পরেরটি আমরা ব্যবহার করব উড। ই প্লাস ফার্স্ট ফ্রম সাবজেক্ট প্লাস উড প্লাস মাইট প্লাস ভার্ব প্রেজেন্ট ফ্রম। আমরা বলতে পারি সেকেন্ড কন্ডিশনাল ডেসক্রাইবস এ পার্টিকুলার সিচুয়েশন দ্যাট ইজ ইমপ্রবাবল। এটি মূলত হচ্ছে যেটি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি, এরূপ বোঝানো হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। যেটি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি সেটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। ইফ ইউ ওয়ান্টেড টু বি এ ডক্টর ইউ টেক এ প্রপার প্রিপারেশন। এই কারণ হচ্ছে তুমি যেহেতু ডাক্তার হতে চেয়েছিলে তোমার প্রচুর পরিমাণে পড়াশোনা করা উচিত ছিল, কিন্তু তুমি ভালোভাবে পড়াশোনা করো নাই, যেহেতু তুমি ডাক্তার হতে পারো নাই। থার্ড কন্ডিশনাল, if you come I will go. দুঃখিত, এইটিতে একটু ভুল আছে, তোমরা একটু স্ট্রাকচারটা খেয়াল করো। এখানে ভুল আছে, হবে if you had come I would have gone. If you had come I would have gone. এখানে আমাদের যে প্রবলেমটি সেটি আমাদের স্ট্রাকচারের উদাহরণটা একটু ভুল আছে, তাহলে এখানে আমরা খেয়াল করবো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3, আর এখানে হবে উড হ্যাভ, মাইট হ্যাভ। আর মেইন ফোকাস যেটা আমরা খেয়াল করতে হবে, এখানে আমাদের যেটা আগে বললাম সেখানে হবে হ্যাড কাম আই উড হ্যাভ গান, হ্যাড প্লাস বি3 হবে, এখানে উড হ্যাভ হবে, এখানে ভুল আছে আগে বললাম। থার্ড স্ট্রাকচার হচ্ছে ই প্লাস ফার্স্ট পারফেক্ট সাবজেক্ট, দ্যাট মিনস ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, আর সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, এরপর বি3 হবে। আমরা এখানে একটু ভুল আছে, একটু স্ট্রাকচারটা তোমরা যদি খেয়াল করো দেখবা সাবজেক্টের পরে এখানে মূলত সাবজেক্টের প্রয়োজন হবে না, এখানে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। ইফের পরে যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সাবজেক্ট উড, কুড এটা হবে। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে ডেসক্রাইবস এ পার্টিকুলার সিচুয়েশন দ্যাট ইজ নট ইম্পসিবল। যেটি হওয়াই সম্ভব ছিল না আর হবেও না সেটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। If you had finished the work, you would have got a prize. Let's have some practice. If it rains, I start today. If I start today, example খেয়াল করো, if it rains, I would go to the park. If I study today, I will go to the party tonight. If I had enough money, I would buy some new shoes. সবগুলো একটু তোমরা নিয়মগুলো একটু খেয়াল করে দিলে তোমরা পেয়ে যাবে। এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে তাহলে এখানে কি উইল ফিউচার হয়েছে, এখানে প্রেজেন্ট আছে ফিউচার হয়েছে,
এখানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আছে, এই জন্য উড হ্যাভ হলো, উড হলো, উডের পরে মূল ভার্ব হলো। এখানে উড আছে কেন, তাহলে এখানে কি হবে, ওয়াজ হবে। এখানে উইল আছে, তাহলে এখানে কি হবে, প্রেজেন্ট হবে। এখানে প্রেজেন্ট আছে, তাহলে এখানে উইল। এখানে হ্যাড আই সিন, আমরা জানি যে ফার্স্ট পারফেক্ট কন্ডিশন যেটা, সেটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। কেমন? এইগুলো হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা একটু চেষ্টা করো, তোমরা চেষ্টা করবে হোমওয়ার্কগুলো করার জন্য নিজে নিজে, তাহলে হয়তো আরো তোমাদের জন্য ভালো হবে। নিজে নিজেরা করো। ইউ মাস্ট বি ইন্ডাস্ট্রিয়াস, ইফ হবে, ইফ দিয়ে করবে। ইফ ইউ ক্যান, if you may obtain a good result, follow the rules of health if you want to shine in life. এই পেয়ারগুলো তোমরা একটু নিজেরা করো, রেজাল্ট বাইর করো, এবং আমাদের কমেন্ট যে বক্সে থাকবে আমরা গ্রুপে দিয়ে দিব, পেজে দিয়ে দিব, ফেসবুকে থাকবে, সেটি তোমরা শেয়ার করে দিও এবং অ্যান্সারগুলো দিবা। এগুলা একটু ম্যাচিং গুলা দিলাম, একটু ডিফারেন্ট ভাবে তোমাদের জন্য উপস্থাপন করা, ডিফারেন্ট দিলাম, এগুলো একটু খেয়াল করে ম্যাচিংটা করে নাও, নিজেরা একটু ম্যাচিংটা উঠে নাও। মোবাইলে যদি করে থাকে স্ক্রিনশট একটা উঠে নাও, কোনটার সাথে কোনটা হবে, এই ম্যাচিংটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা খুব ইম্পর্টেন্ট। যদি তুমি দেখো যে এটি পারো, তাহলে ভালো হবে। আর অবশ্যই এটি আমাদের ফেসবুকে যে কমেন্ট আছে, কমেন্টে তুমি অ্যান্সারগুলা মিলিয়ে দিবা, কেমন? এখানে একটা জানার একটা কথা আর কি তোমাদের জন্য, যদি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ, তুমি যদি ইংলিশ শিখতে চাও বা ইংলিশ বলতে চাও, ইংলিশ কেন, এটা গুরুত্বটা কেন? ইংলিশ স্পিকিং ইংলিশ ডিপেন্ডস অন প্র্যাকটিস। তোমরা জানো এই স্পিকিং ইংলিশটা নির্ভর করে প্র্যাকটিসের উপরে। ইফ ইউ প্র্যাকটিস ইউ ক্যান লার্ন, তুমি যদি অনুশীলন করো তুমি শিখতে পারবে। ইফ ইউ প্র্যাকটিস স্পিকিং ইউ উড বি এবল টু স্পিক, তুমি যদি সবসময় কথা বলার চেষ্টা করো তাহলে তুমি কথা বলতে পারবে ইংলিশে। বাট ইফ ইউ ডি নট ট্রাই, তুমি যদি কিন্তু তোমরা কি করো, তোমরা চেষ্টা করো না। ইফ ইউ হ্যাড আস্কড ইউর টিচার ফর হেল্প, তুমি টিচারদের কাছ থেকে সহায়তা নিতে পারো। হি উড হ্যাভ হেল্প ইউ, সে তোমাকে সহায়তা করবে। নাও ইউ শুড ট্রাই অ্যান্ড প্র্যাকটিস ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অ্যান্ড স্পিক। নাও কি করতে হবে, তোমাদের বারবার চেষ্টা করা দরকার এবং অনুশীলন করা দরকার, যে তুমি সত্যিকার ইংরেজি জানতে চাও, শিখতে চাও। ইফ ইউ প্র্যাকটিস এভরি ডে ইউ উইল লার্ন টু স্পিক বেটার, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। স্পিকিং ইংলিশ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এই জন্য থামা যাবে না, থেমে থাকা যাবে না, চলে যেতে হবে আর বারবার প্র্যাকটিস করতে হবে। এনি সিচুয়েশনস তোমাকে ইংলিশে কথা বলতে হবে। ইফ ইউ আর ট্রাইং ফর এ গুড জব ইউ মাস্ট নো ইংলিশ। ওকে ডিয়ার স্টুডেন্ট, no more today. See you next time in next class. আল্লাহ হাফেজ, ভালো থাকিও।